গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আমি এখন ঘুম থেকে উঠলাম আর তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগটা শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ডে 365 চ্যালেঞ্জের আজ হলো ডে 36। রোজকার মতোই আমি ঘুম থেকে উঠে আগে গেছিলাম বারান্দায়, দেখলাম যে আজকে পাখিটা বসে আছে আর বাইরের গেটের সামনে কি সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়েছে দেখো তো। আমি তারপরে গিয়েছিলাম বাইরে, আমার বর আজকে সকাল সকাল বেরিয়ে যাবে এক জায়গায়, ওর যাওয়ার ছিল, তাই ও চলে যাওয়ার পরে আমি এসে মুখ টুক ধুয়ে নিলাম, তারপরে ঘরে এসে চুল টুলগুলো বেঁধে নিচ্ছিলাম। এরপরে আমি ঘরের কাজগুলো করব, বিছানা টিছানাগুলো গুছিয়ে রেখে তারপরেই যাব রান্না বসাতে। এখনও মা ওই ঘরে আনাজ কাটছে আর বললো আমি জল টল এনে দিই তারপরেই রান্না বসাবি, তাই আমি আগে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। একজন বলেছে, মধুমিতা আমি তোমাকে একটা কথা বলি দিদি, যা করছো করো, যখন ইচ্ছা ওঠো, যা পড়ছো পড়ো, কোনো ব্যাপার না, শুধু আমার একটা কথা রেখো, সেটা রান্না সেরে বিছানা তুলবে না। ঘুম থেকে উঠে আগে বিছানা তুলবে, দিয়ে স্নান করো বা ফ্রেশ হও, সেটা তোমার ব্যাপার, বাট এই কথাটা রেখো, বাসি বিছানাটা আগে তুলবে ঘুম থেকে উঠে। হ্যাঁ দিদি, খুব ভালো থেকো এইভাবে। আমি চেষ্টা করব এই কথাটা তোমার রাখার, কিন্তু হয়তো সেটা সবসময় সম্ভব হয়ে উঠবে না, কারণ আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই রান্না বসিয়ে দিই। আর আমি ঘুম থেকে ওঠার অনেক পরে আমার বড় ওঠে কোনো কোনো সময়, তাই তখন আমার ঘুম থেকে উঠে বিছানা তোলাটা সম্ভব হবে না। যখন আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠি তখন আমি চেষ্টা করব বিছানাটা তুলে তারপরেই রান্না বসানোর। দেখো আজকে তো আমি বিছানা তুলেই রান্না বসানোর জন্য চলে এসেছিলাম। আর আজকে আমি রান্না করছিলাম উচ্ছে আলু ভাজা, মুসুর ডাল, ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি, একটু আমের চাটনি আর মাছের ঝাল। রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আমি গেছিলাম স্নান টান করে এসে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। যা গরম পড়েছে খুব একটা কিছু মাখতে ইচ্ছাই করে না, ওই জাস্ট শুধু একটু অ্যালোভেরা জেলটাই মেখেছিলাম। তারপরে আমি এখানে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। আমি না দুপুরের খাওয়া দাওয়া করার পর প্রায় 30 মিনিট পরে জল খাই, তাই একটু রেস্ট নিয়ে ফোন ঘেটে তারপরে একটু জল খেলাম। আর এবারে আমি ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম। আমি তো রোজ দুপুরে ঘুমাতে ভীষণ ভালোবাসি, আর কেউ যেহেতু নেই, মানে অন যেহেতু নেই, আমি এখন সমস্ত কিছু পর্দা টর্দা দিয়ে পাখা চালিয়ে আর এইভাবে বালিশগুলো ঘিরে এবার আমি শুয়ে পড়বো। বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, যেন 4টের দিকে ঘুম থেকে উঠেছি, শুয়েছিলাম ওই 1টার দিকে। উঠেই প্রথমে মুখ টুকগুলো ধুয়ে এলাম, তারপরে একটু জল খেয়ে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখন কটা বাজে, যে আমি যখন ঘুম থেকে উঠেছি। তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। সেগুলো গুছিয়ে রেখে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে রাখি, কারণ অয়েন এলে তারপরে বাইরে যাবো, সারাদিনটা ছিল। এবারে আমি চলে গেছিলাম রাত্রে রান্না বসানোর জন্য। আজকে রাত্রে খুব একটা বেশি কিছু রান্না হয়নি, আজকে হয়েছিল আলুর তরকারি আর রুটি, আর আমি সেটা করেই রাখছিলাম। আগের ভিডিওতে মধুমিতা ঘোষ বলেছে, দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। নিলাম গো। তাপসী সরকার বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। পম্পা নস্কর বলেছে, দিদি প্লিজ আমার নামটা নিও, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া আন্দুলে। রাজু দাস বলেছে, তোমার প্রত্যেকটা ভিডিও আমার খুব খুব ভালো লাগে, স্পেশালি তোমার গলার ভয়েসটা আমার খুব ভালো লাগে, তুমি দেখতে যেমন সুন্দর তেমন তোমার কাছে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, বিশেষ করে আমার খুব ভালো লাগে। নেক্সট ভিডিওতে অবশ্যই আমার নামটা নিও দিদিভাই। নিলাম গো। তোমাদের সুন্দর সুন্দর